যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে ১ ও ২ বেডরুমের ভাড়া ২০২১ সালের পর প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। নিউ ইয়র্কে মাসিক ১ বেডরুমের ভাড়া $২,৬৫৫, সান ফ্রান্সিসকোতে প্রায় $২,৯৭৭। মধ্যবিত্ত পরিবারগুলোর ভাড়ার চাপের মুখে পড়ছে, যা জীবনযাত্রা ও বাজেটকে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্রে বাড়ি ভাড়া নিয়ে মানুষ ক্রমশ চাপের মুখে পড়ছে। নতুন ঘোষণা অনুযায়ী বড় শহরগুলোতে ১ এবং ২ বেডরুমের ফেয়ার মার্কেট রেন্ট ২০২১ সালের পর প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। ফেয়ার মার্কেট রেন্ট হল হাউজিং অর্গানাইজেশন দ্বারা প্রকাশিত একটি অনুমান, যা সাধারণ ভাড়া বোঝায় এবং বিলাসবহুল বাড়ি বাদ দেয়। নিউ ইয়র্ক সিটিতে ১ বেডরুমের মাসিক ভাড়া সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালে তা প্রায় $২,৬৫৫, যা ২০২১ সালের তুলনায় $৮৫৪ বেশি। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে বাড়ির ভাড়া বৃদ্ধি সবচেয়ে কম, মাত্র $৫৪। তবে সেখানে ২০২৬ সালের ভাড়া প্রায় $২,৯৭৭, যা সান জোসের পরে দ্বিতীয় সর্বোচ্চ। গবেষকরা সতর্ক করেছেন, এই ঊর্ধ্বগতি মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটকে আরও সংকুচিত করছে। বিশেষ করে শহরের কেন্দ্রে বসবাসকারী মানুষরা এখন ভাড়া বহন করতে আরও বেশি অর্থ ব্যয় করছেন, যা তাদের জীবনের অন্যান্য খরচ প্রভাবিত করছে। ভাড়ার এই ঊর্ধ্বগতি দীর্ঘমেয়াদে মানুষের জীবনযাত্রার মান কমাতে পারে এবং বাড়ি বাজারে চাপ সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে, এই ধারা চলতে থাকলে আরও লাখ লাখ মানুষ ভাড়া ও বাসস্থানের সমস্যায় পড়তে পারে। সরকারি নীতি ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি।